সব মানুষই নাকি প্রেমে পড়ে, সব মানুষই নিজের ভালোবাসার মানুষের জন্য পাগলামি করে। সেই পাগলামিতে কোনো জড়তা থাকে না, থাকে মুগ্ধতা। ভালোবাসার মানুষের মুখের কোণে এক চিলতে হাসির জন্য পার্থিব সব পাগলামো তখন জায়েজ হয়ে যায়। আমার মনও প্রেমে পড়েছিল দমকা হাওয়ার মতো। আমার জীবনে এসেছিল জুঁই, আবার ঠিক তেমনিভাবে দমকা ঝড়ে আমার জীবন থেকে হারিয়ে গেছে জুঁই। ছেলেরা দুইটা দিক দিয়ে হেরে যায়, ক্যারিয়ারের কাছে নয়তো ভালোবাসার মানুষের কাছে। সমস্যা কি আপনার? আপনি এভাবে ব্রেক করেন কেন? দেখে ব্রেক করতে পারেন না? আশ্চর্য। ভাই আপনার প্রবলেম কি? আপনি ব্রেক করলে গাড়ি এই যে এখানে ধরতে পারেন, এখানে ধরতে পারেন, আপনার হাইট তো ভালো, এইসব সিটে ধরতে পারেন, আমাকে ধরলেন কেন? আমি কি হ্যান্ডেল? সরি। এই এক্সকিউজ মি ভাইয়া, সাইডুন সাইডুন, কি আরেকজনের সিটে বসে আছেন? ব্যাগ রাখার জায়গা পাচ্ছে, আমার সিট এটা। সরি ভাই, সরি ভাই। সরি সরি। হ্যালো বন্ধু। কি রে দোস্ত, বাসে উঠছিস? হ্যাঁ এই যে বাসে উঠছি তো। আরে বলিস না, তোকে বলছিলাম না একটা জিনিসের জন্য ওয়েট করতেছি, ওটা তো হয়ে গেছে রে, বুঝছিস? হয়ে গেছে হয়ে গেছে। কি বলতেছিস? তোর কথা তো কিছুই বুঝতে পারতেছি না। ভালোবাসা হবে হবে হবে। আচ্ছা শোন, কালকে সকালে কিন্তু ক্যাম্পাসে যাব, তুই আয়। আরে ঠিক আছে, আমি তো চলে আসবো, কিন্তু দোস্ত আমি কি আসতে পারবো কিনা এটাই তো বুঝতেছি না। এই পুরুষ মনে হয় আটকায় গেছে। এক্সকিউজ মি, হোল্ড হোল্ড। আপনি গানে যখন কথা আপনি পার্সোনাল কথা হ্যাঁ আসতে বলেন, খুব পাবলিক স্পট তো, অনেক সময় ঘুমাচ্ছে। সরি সরি। বেসিক ম্যানার্স। ওকে। হ্যালো দোস্ত, সরি দোস্ত, আমি তোরে পরে ফোন দিতেছি, ঠিক আছে? রাখলাম, বাই বাই। বাজারের সেরা গাজীর গ্যাস স্টোভ, যা আপনার রান্নাঘরকে দেবে স্মার্ট এবং এলিগেন্ট লুক। কি ভাই, পাটা সরান না। এই পাটা সরাই বসেন না ভাইয়া, ম্যানার নাই পা রাখার। এক্সকিউজ মি। হ্যালো, আপনার নামটা কি বলা যাবে? কেন? না মানে বন্ধু ফোন দিল না, বললো এই রাস্তায় নাকি অনেক দুর্ঘটনা ঘটে, তো আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, অ্যাটলিস্ট বন্ধুকে যদি আমার পাশের সিটের প্যাসেঞ্জারের নামটা বলে রাখতাম তাহলে বডি। আমার নাম জুই। চুই, তোকে চুই। হ্যাঁ, সুন্দর একটা নাটক ছিল, দেখছি। সরি।
এই ভাই আই লাভ ইউ। ওই নামেন। কি আলিয়াপুর? হ্যাঁ নামেন। আমি শুনলাম আই লাভ ইউ। ভাই এই সিটে একটা মেয়ে বসে ছিল না, জুই? ওই গেল আগে স্টেশন নামছে। এটা কোনো কথা? মানে ভাই বলবে না? দৌড়ো এই শান্ত ভাই। বাসে হারিয়ে ফেললাম জুইকে। আমার চোখ জুইকে খুঁজছে। জুইকে আমি অনেক জায়গায় খুঁজছি। আমার মন বলছে ওর সঙ্গে আমার আবার দেখা হবে। লাস্ট সেমিস্টারের যে রেজাল্ট, এমনি আর কতদিন বল? এ ভাই দুই সাবজেক্ট। দাঁড়া দাঁড়া, চুপ কর। এই এই, বিড়িটা ধরাইস না, ফেলে দি। ফেলে দিছিস মানে 20টা টাকা গেল, আলাদা কত খাওয়া লাগে। চল সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট ইয়ার রুকি যেটাতে টানলি ওটাতে আওয়াজ বাড়ায় না? সরি ভাই। জি ফার্স্ট ইয়ার। ভাই মোর আব্বা কিন্তু প্রিন্সিপালের বন্ধু। মোর শুধু এক মাস দিলে আব্বা কয়া দিন ভাই। প্রিন্সিপালের বন্ধু? আপনি বাপ। প্রিন্সিপালের বন্ধু। কিরে রাতুল, নতুন মুরগি নাকি? গন্ধ পেয়ে গেছস? আবার জি। হ্যাঁ নতুন। ফোন এডারে যা খুশি করগা, এটা আমার দেখার কথা না। ওটারে আমার লেগে রাখ। ভাল লাগছে? তুই ভালো হবি না? আমি তো ভালোই আছি, বুঝোস না? দেখি না ওরে নিয়ে ভালো হইতে পারি নাকি। যা লয় যা। ওই দাঁড়া, নামতে পারোস না? আয়। আবু আসসালামু আলাইকুম। আবু মগো নিয়ে যান না। তুই জেনে আসো, শুনে থাক। ভাই মিউজিক দে, নাচ। আমাকে তো আপু আপু বলিস কেন রে? আমি কি তোর আপু হই? জি আপু। আপনি আবার? আপু, উনি আপু, উনি আপু। এই ক্যাম্পাসের সবাই আপু, বাংলাদেশের সবাই আপু। আপু একজন ছাড়া। ইন্টারনেট লাভ? না আপু, বাস লাভ, মিস লাভ। মিস লাভ মানে? ও ওর সাথে না হতো তুমি ব্যস্ত পারতাম। বাসে দেখা হওয়ার পরেই আমি প্রেমে হারাই গেছি। প্রেম থেকে সেটা স্বপ্নে হারাই গেছি। আর স্বপ্ন থেকে যখন শুনলাম তখন দেখি ওই হারাই গেছে। ইস, তো মেয়েটার নাম কি রে? জুই। জুই? দেখতে কেমন? ওকে দেখলেই না ভিতর থেকে মাশাআল্লাহ বলতে ইচ্ছা করে। চুল থেকে ফুলের গন্ধ আছে। এত মায়া, এত মায়া, অনেক ফুল। মনে হয় যে চাকু মারলেও আমি ওকে কিছুই বলতে পারবো না। জুই নামে মেয়েকে একটা চিনি,
ওরা তো আমি ধরছিলাম, কিন্তু দেখতে কিউট আছে, এজন্য ছেড়ে দিচ্ছি। কি বলেন? মায়া কাজ করছিল ওকে দেখে? হ্যাঁ, দেখতে সুন্দর আছে। ওই তো মনে হয়, মানে এত মায়া কিছু বলা যায় না। আপু প্লিজ আমাকে একটু ওর সাথে দেখা করে দিবেন, মানে একটু প্লিজ। বলতে পারি একটা শর্তে। কি শর্ত আপু? আমাকে আপু করে বলবি না। ঠিক আছে আপু। একটা থাপ্পড় দিব। আপু মানে কি? কি ব্যাপার? প্রবলেম কি? তুমি কিছু না বলে বিতাড়িতে না জানা হুট করে চলে আসলে কেন? আপনি আর ওই যে বাসে একসাথে ভুলে গেছো? আচ্ছা বুঝছি, এক মিনিট। I love you. ভালোবেসে ফেলছি। তুমি এত ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে? আমিও জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে গেছে। সারা জীবন বাঁচতে চাই। কি ব্যাপার, ঘটনা কি বলো তো? আমি ওকে পুরো ক্যাম্পাসে খুঁজতেছি আর তুমি এখানে এসে বসে আছো। তুমি আমার সাথে লুকোচুরি খেলো? আমি আপনার সাথে লুকোচুরি কেন খেলবো বলেন? আর আপনি আমার কাছে কি চান বলেন তো? তোমাকে। আচ্ছা, আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না? বলার আগে একটু ভাবেন না? আমি মোটেও এরকম না। আমার ভালো লাগা তৈরি হতে সময় লাগে। আই নিড টাইম। আমার লাগে না। ফার্স্ট দিনই উষ্টা খেয়ে পড়ে গেছি। মানে তোমাকে ভালো লাগছে একে প্রথম দিন। ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস, এক না। তবে নাই, তুমি ভালো লাগা পর্যন্ত আসো, আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি সেদিন বাস থেকে হঠাৎ আমাকে না বলে চলে আসলে কেন? কারণ সেদিন আমার বাবা আমাকে নিতে এসেছিল বাস কাউন্টারে, আর আপনাকে কেন আমার বলে আসতে হবে? তুমি মেয়ে না, তুমি তোমার চোখ দেখে বুঝে গেছো আমি প্রথম দেখে তোমাকে পছন্দ করে ফেলছি। একটা তো বাই বলাই যেত, তাই না? বলো না। আর পাত্তা দিল না। না, অনেকক্ষণ কথা বলছে, কেন পাত্তা দিবে না?
চোখ রেখে যাও যে শুধুই স্বপ্নে স্বপ্ন এঁকে রেখো না পুষিয়ে ইচ্ছে বুকে বলো ভালোবাসি তোমাকে। তুমি আমার জীবনে দমকা হওয়ার মতো এসেছিলে, ঝড়ের মতো চলে যেও না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও, আর যদি স্বপ্ন হয় তাহলে আমাকে জাগিয়ে দাও। সিনিয়রের সামনে স্মার্ট হওয়ার ট্রাই করতেছিস? না ভাই, আমার পুরো পরিচিত। তো তাই কথা বলবি? হ্যাঁ। আজকের পর থেকে তোর সাথে কথা বলবি না। আমি তো ওর সাথে সবসময় কথা বলবো। বলবি না, আমি বলছি। তাই তুই আজকের পর থেকে ওর সাথে কথা বলবি না। আমি দেখবো ভাই আমাকে কে আটকায়। আমি আটকাবো তোকে? আমি বলছি না কথা বলবো, তার মানে এই বেশি বাড়িস না। বলছি না যে কথা বলবি না, তার মানে কথা বলবি না, বুঝছিস? শোন, তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ওকে ছেড়ে দেব, আর তুই যদি ধরে রাখতে না পারিস, আমার কলার ছেড়ে দিস, তাহলে আমি ওকে কোনোদিনই ছাড়বো না। ভাই, প্রিন্সিপাল দেখতেছি, ছেড়ে দেন, ঝামেলা হবে। একটুর জন্য আর কিছু ধরে রাখলে ধরে ছেড়ে দিতাম, কেন ছাড়তেছি না। জয়, যাও এখান থেকে। ক্ষমতা আছে, তুমি কথা বলবো না, যাও। এত অ্যাটিটিউড কেন তোমার? তারপরে কোথায় কথা বলতেছ না কেন আমার সাথে? বড় ভাইরা রাগ করবে। বড় রাগ করবে মানে? হ্যাঁ, আমি তোমাকে কই কই করছি জানো? ফেসবুক, টুইটার, এমন এমন অনেক কিছু ইনস্টল করছি যা ফোনে ছিল না, ওখানে অ্যাকাউন্ট খুলতে হয়েছে, খুলে খুঁজে তারপরে মানে যাতা অবস্থা একদম। সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ না। তোমার আমাকে ভালো লাগে না? আমি বিষয়টা বলছি। তার মানে আমাকে ভালো লাগে? আমি বিষয়টা বলছি। তুমি তো কিছুই বলো, কিছু একটা বলো। আছে আবার কিউট আছে কিন্তু। ওকে বাই। I love you too. আমি বাই বলছি। I love you sis. আপনি পাগল। না, আপা লম্বা। লেম। আমি কিন্তু পা আসলেই লম্বা। লেম। দৌড়ে দৌড়ে চলে আসতে পারি, আসবো? হ্যাঁ, মেয়েরা লেম কখন বলে? ভালোবাসলে? এ দোষ, তোর এই প্রেমের মিশনের কাহিনীটা কি মুখ না বুঝি কত? মনে হইতেছে প্রেমটা হয়ে যাওয়া উচিত। একটু কনফিউশন, কিন্তু মেয়েটাও মনে হয় প্রেমে পড়ে গেছে। তুই যে পাগলামিটা করছিস মামা, কোটে যাইবে আছে না? না, এত এক্সাইটেড আর তো কিছু নাই, এখন তো পটে নেই, আমার মনে হয়, বুঝছিস? কেক না তো কি চেংড়ির ফর্মুলাটা কি না বুঝি ক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, ফর্মুলা পেয়েছি। নে পড়ে গেছে। তুই কি জিনের সাথে কথা বলি নাকি রে?
কই যাস তুই? এই দাঁড়া না, কাম আছে মোর। দাঁড়া না, তোর কাম হবে না, দাঁড়া। মোর কাম আছে। আমার কাছে রান্নাও একটা আর্ট, আর এই আর্টের জন্য আমার ক্যানভাস গাজি গ্যাস স্টোভ, যা আমার কিচেনকে করেছে আরো সুন্দর, আরো রুচিশীল। তুমি না রাতুলের সাথে কোনো ঝামেলা করো না। রাতুলের সাথে তো আমার ঝামেলা করতে ইচ্ছা করে না, ও সেদে সেদে সে ঝামেলা করতে চায়। আমার কিছু ভালো লাগতেছে না, বুঝছো? কেন? আসলাম তোমাকে দেখতে, তোর সাথে কথা বলতে। তুমি ভালোবাসার কথা বলতেছো না, সব কথাই বলতেছো। শোনো, তোমাকে একটা কথা, যখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে আর ওই মেয়েটা যদি বলে যে ভেবে দেখবো, তাহলে বুঝতে হবে যে মেয়েটা হ্যাঁ বলল, কিন্তু আমরা সেটা বলি না। কেন? কারণ ওই যে তুমি আই লাভ ইউ বলছো, তোমার ভালো লাগছে না? এই যে আমি তোমাকে আই লাভ ইউ বলছি না, এই ব্যাপারটা আমারও ভালো লাগছে। তার মানে তোমাদের মেয়েদের ছেলেদেরকে ঘুরাইতে ভালো লাগে, তো? কোনো সন্দেহ? যে ধরলাম আজকে তোমাকে বলে যেতেই হবে। কি? যেটা আমি শুনতে চাই। কেন? ছাড়ো, হোস্টেলে গিয়ে বন্ধ হয়ে যাবে। ছাড়বো না। ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারো, তাহলে আমি তোমার উত্তরটা দিব। কি করতেছিস তোরা? ভাগিরি রওনা কইছিলাম দিদির সাথে কথা না কইতে। কাকে খোঁজটা অনেক বড় হয়ে গেছে না ভাই? হ্যাঁ, কি কইছিলা? যাও, 1 মিনিটের মধ্যে হোস্টেল যাবো। কোন জীবন? কোন জমি পাইছো এটা? প্রেম খেলো, যাও। কিরে, কথা কানে যায় না? ঈশান, I love you. ভাই, ওই দিন যদি কলারটা একটু ভরে রাখতে পারতাম, এমন দিনই আসতো না। দিন আসবে, আমি তোকে দেখে নি। ঠিক আছে, না চল। বড় ভাই, আই লাভ হার। হ্যাঁ বড় ভাই, ভালোবাসি তো। এই বড় ভাই, বড় ভাই, আই লাভ হার। বড় ভাই, আমি তোমার প্রেমের মায়াতে, আমি তোমার আঁচল ছায়াতে ডুবে যাই, ডুবে যাই।
আমি তোমার কাজল চোখেতে, আমি তোমার হাসির ছোঁয়াতে ভুলে যাই, ভুলে যাই কি করেছে তোমার হয়েছি, তোমার ওই মনটা ছুঁয়েছি, এভাবে দুটি হৃদয় মিশে গেছে একসাথে, প্রতিটি মুহূর্তে খুঁজেছি, হাত তুলে তোমায় চেয়েছি, বিধাতা জানে মন হয়েছে পাগল পারা। অতঃপর তোমার ভালোবাসায় আমি হেরে গেলাম। এখন থেকে তুমি জাস্ট আমার। আমি শুধু তোমার। জানো আমি কখনো কল্পনাতেও ভাবিনি আমি তোমাকে যাবো। আমার হচ্ছে কি মনে হয় জানো, একটা দমকা হাওয়া এসে তোমারটা আমার অস্তিত্বের সাথে মিশিয়ে দিয়ে গেল। আমি কখনো কল্পনা করিনি তোমার প্রেম পড়ে যাবে। কিভাবে যেন তোমার অস্তিত্বের সাথে মিশে গেল, টেরই পেলাম না। প্রেমে পড়েছ? না, আমি প্রেমে পড়িনি, প্রেমে পড়েছে আমার মন তোমার প্রেমে। কেমন যেন পুরো পৃথিবী হেরে যায় ওই চুলের ছায়াতে, এই উদাসী মন আমার গেঁথে যায়। যদি তুমি ভুল করেও ভালোবেসে ফেলো আমায়, সে আমি কোথায় হারাই, কোথায় হারাই। যদি তুমি জানতে চাও কতটা ভালোবাসি তোমার, এক জন্মে হয়তো বোঝাতে পারবো না। তুমি আলতো করে ছুঁয়ে দিয়ে আমাকে, ভালোবাসি কত তোমায় তুমি জানবে না। বিধাতা দিয়ে দেয় যদি শুধু তোমাকে, আমি নতুন করে কিছুই আর চাইব না। তুমি আলতো করে ছুঁয়ে দিয়ে আমাকে, ভালোবাসি কত তোমায় তুমি জানবে না। বিধাতা দিয়ে দেয় যদি শুধু তোমাকে। থার্ড চকলেট। চকলেট তো অনেক পছন্দ করতে না? I just love chocolate. না তো পছন্দ করো না? খেতে পারি না। কি? 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 কি দাও না চকলেট? না রে বাবা। খাও না। আগর ছোট থেকে ঝামেলা আবার। খাও। চকলেট টেস্ট হই খারাপ আমার। খেতে হবে। আমি বলছি খেতে হবে। চকলেট খেলে আসলে রি খারাপ করে। প্লিজ আমার কথা। তোমরা চকলেট ফেলে দিলা? সরি সরি সরি। কি রে? ক্যান আই ট্রাই? ওর কি সমস্যা? ওর কি সমস্যা? বলতে না করছিলাম না, ওর সাথে কথা বলতে না। না দেখা দাও। দেখছি না তুলে আমি। না কাপড়ে যে বলছি না। তোমরা বোধহয় ভুলে গেছো এটা ক্যাম্পাস, গুন্ডামির জায়গা না। স্যার আমাদের কোনো দোষ নাই। সিনিয়রদের কিভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটাই ওনারা জানেন না। জাস্ট শাট আপ। আর জুই এসব করো ক্যাম্পাসে? বাবা জানে? তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন মানুষ। হ্যাঁ, তোমার বাবার সাথে এ বিষয়ে আমার অবশ্যই কথা হবে, এটা নিশ্চিত থাকো। এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম না। আর রাতুল, তুমি এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেইন আসে। তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, এরপরে যদি আর একটা কমপ্লেইন আসে
তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, যাও সবাই এখন। ঈশান, তোমাকে না তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে। তুমি কথায় কথায় রেগে যাও না, ব্যাপারটা একটু বন্ধ করতে হবে। ও বাজে কথা বলবে, আমি কিছু করবো না। আমি সেটা জানি, বুঝতেছি, কিন্তু তুমি বুঝতেছো না। স্যার যদি এখন আমার আব্বাকে কল করে, আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে, খুব খারাপ হয়ে যাবে। আব্বাকে আমি অনেক ভয় পাই। আর কি আছে, ওরা ক্যাম্পাস ব্যাপারটা জানে তো ক্যাম্পাসে কি রয়ে যাবো নাকি সারা জীবন? যেদিনকে এক্সাম শেষ হবে দিন যে করে ফেলবো। ঈশান, তুমি বুঝতেছো না, আমার আব্বা জানতে পারলে পুরো একটা ব্যাপার ঘোলাটে হয়ে যাবে। আমি কিভাবে মানুষ করবো? ভয় পাও কেন? ভালোবাসো না? জি আব্বা। তোমার এক্সামের প্রিপারেশন কেমন? জি আব্বা, ভালো। কিন্তু আমার তো মনে হচ্ছে না ভালো। শোনো, আমি কিছুটা জানি, অনেক দিন থেকে জানি। আজ প্রিন্সিপাল ফোন করে আমাকে সব জানালো। তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দেই, তুমি যতটুকু এগিয়েছো ওখানেই থেমে যাও। আমি কখনোই এগুলো মেনে নেব না। তুমি তো ভালো করেই জানো আমি কতটা একরোখা, তাই কষ্ট হলেও ওই রাস্তা থেকে বেরিয়ে আসো, এতে তোমারই মঙ্গল। আচ্ছা, এইসব নিয়ে কি এখনই কথা বলতে হবে? যা, তুই তো রুমে গিয়ে বিশ্রাম কর। তুমি একদম চুপ থাকো। আর শোনো, তোমার এক্সাম শেষ হওয়ার সাথে সাথে ঢাকা চলে আসবে। কি হয়েছে বলো তো? ইগনোর করতেছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? কই না তো। সম্পর্কটার বয়স অনেক দিন হলো না? এখন কি করা ঠিক? একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায়, যেটা আমাদেরও হয়েছে, কিন্তু শেষ করতে কিন্তু একটা মুহূর্তই যথেষ্ট। জি, এত কঠিনভাবে কথা বলতেছো কেন? হয়েছেটা কি? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা মানে এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি, এখানে থেমে যাওয়া উচিত। মানে তোমার পাগলামো, তোমার সবকিছু আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লেগেছে সবসময়। ডেফিনেটলি আমি তোমাকে ভালোবেসেছি। সবসময় ভালোবাসলেই যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না আসলে। আমার মনে হয় যে আমাদের এখানে এখনই ব্যাপারটা থেকে বের হয়ে আসা উচিত। সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বন্ধুত্ব রাখা উচিত না? কি হয়েছে, মাথা ঠিক আছে না? এটা তো জুয়ের কথা না, এটা তো জুয়ের মনের কথা না। আমি তো চিনি জুইকে, বুঝছো? কি হয়েছে আমার খুলে বলো, বাসায় কোনো সমস্যা হয়েছে? আমি যা বলতেছি মন থেকে বলতেছি। আমাদের সত্যি এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। হয়ে গেলাম আলাদা, তারপর আলাদা হলে সব কিছু শেষ হয়ে যাবে? হ্যাঁ, স্মৃতিগুলোর কি করবা?
বললে কি ভুলে যেতে পারবো তোমাকে? দিলাম না ফোন, কথা না বললে ভুলে যাবো? হ্যাঁ কি আবার কথা বলতেছো না? কথা বলো, উত্তর দাও, কথা উত্তর দাও। আরে কথা বলতেছো না কেন ভাই? তোমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? যদি ব্রেকআপই করার থাকে, একটা সম্পর্ক শেষ করার থাকে, ওই সম্পর্কে যাও কেন? হ্যাঁ আগেই বলতা যে আমার সাথে থাকা যাবে না, আমার সাথে বন্ধুত্ব রাখা উচিত, ভালোবাসতাম না, তাহলে প্রেমটা আগাইছো কেন? একটা মানুষের সাথে যদি নাই থাকবা, প্রেমটা করছো কেন আমাকে বলো? এখন কি বলবা? ফ্যামিলি প্রবলেম, নাকি লেখাপড়ার সমস্যা যেতেছে? কি আমি ভুল কিছু করছি? ভাই তোমাদের কাছে না কি কি যেন অপশন থাকে, বুঝছো? কি কি যেন এক্সকিউজ থাকে একটা ছেলের ছেড়ে দেওয়ার। আমি যে আমার মনরে বুঝাবো যে এই কারণে ছাড়ছো, ওই রিজনগুলো তো আমার কাছে নেই। আসলে আমার দোষ, এক্সপেকটেশনস আমার ছিল, বুঝছো? প্রবলেম আমার ছিল, আমি বুঝতে পারিনি, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারিনি যে আসলে আমার সাথে। চুপ করো, ফালতু তুমি, তুমি একটা পাগল। জুই, কখনো ভুলেও এমন কাউকে কষ্ট দিয়ে ফেলো না, যার জীবনের লক্ষ্যই প্রেমটা ভালো রাখা। তুমি এত কাছে এসে চলে যাবে, ভালোবেসেছিলাম কত তুমি জানলে না, বলেছিলাম যদি পেয়ে যাই তোমায়, আমি নতুন করে কিছুই আর চাইব না, আমি নতুন করে কিছুই আর চাইব না। তুমি এত কাছে এসে চলে যাবে, ভালোবেসেছিলাম কত তুমি জানলে না, বলেছিলাম যদি পেয়ে যাই তোমায়, আমি নতুন করে কিছুই আর চাইব না। কাজী স্মিথ রাইস কুকার, মাল্টিপল রান্নার স্মার্ট সলিউশন। কিরে মন খারাপ করে আসিস কেন? রেজাল্ট তো ভালোই করছস, আর এত রাতে ডাকলি যে? কিছু হয়েছে? না, কিছু হয় নাই। রেজাল্টের জন্য মন খারাপ না, আসলে তোমাদেরকে অনেক মিস করব। পাগলি, মিস করবি মানে? বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল, এখন তো রেজাল্টও হয়ে গেছে, তো ইমার্জেন্সি চলে যেতে হবে রাত 12টার ট্রেনে। হুট করে চলে যাবে, এটা কোনো কথা? যেতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে আসলে অনেক মিস করবো। নিজের যত্ন নিই। আমার কিছু প্যাকিং বাকি আছে, তাড়াতাড়ি করতে হবে। কি বলবি তুই?
ওর বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসছে, রাত 12টায় ট্রেনে চলে যাচ্ছে আজ। তুমি এত কাছে সে চলে যাবে, ভালোবেসেছিলাম কত তুমি জানলে না, বলেছিলাম যদি পেয়ে যাই তোমায়, আমি নতুন করে কিছুই আর চাইব না, আমি নতুন করে কিছুই আর চাইব না। দেখো জয়ী, ভাগ্য আবারও আমাদেরকে রাত্রের ভাবে দেখা করায় দিল। ভাগ্য বুঝলো, তুমি বুঝলা না। আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটা মিথ্যা বলছি। আমি জানি, শুরুতেই মনে হয়েছিল। আমি ভুল দেখতে পারি, এতটা ভুল কিভাবে দেখি বলো? ভুল বুঝতে পারি, এতটা ভুল কিভাবে বুঝি বলো? মনে হচ্ছিল তুমি ফ্যামিলির প্রেসারে কিছু একটা করতেছো, আমিও তোমার তালে তাল মিলাইছি, চড়ে গেছি। ভাবছিলাম তোমার সাথে তাল মিলায় তোমাকে মুক্তি দিয়ে দিব, পারতেছি না। চলো না প্লিজ। আমার আব্বা আমাদের সম্পর্কে মেনে নেবে না। আমি মানাবো। আমি এখন তোমাকে বিয়ে করব, বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো, তার পা ধরে বসে থাকবো, তার সামনে প্রত্যেকদিন যাবো, প্রত্যেকদিন তাকে রিকোয়েস্ট করব। কি করে মারবে? আমি মনে করবো আমার নিজের বাবা আমাকে মারতেছে, আমি তাকে বলবো প্লিজ আমার বউকে ফিরিয়ে দেন। কয়দিন না করবে? আমি না চাইলে পালা যেতে পারি, বুঝছো? পালাতে চাই না। আমি তো জানি তুমি তোমার পরিবারকে কতটা ভালোবাসো, তোমাকে এই কষ্টটাও দিতে চাই না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। তোমার বাবা হয়তো একটু রাগ করবে, আমি না তোমাকে ছাড়া মরে যাবো। আমি তোমার প্রেমের মায়াতে, আমি তোমার আঁচল ছায়াতে ডুবে যাই, ডুবে যাই। আমি তোমার কাজল চোখেতে, আমি তোমার হাসির ছোঁয়াতে ভুলে যাই, ভুলে যাই। কি করেছে তোমার হয়েছি, তোমার ওই মনটা ছুঁয়েছি, এভাবে দুটি হৃদয় মিশে গেছে একসাথে। প্রতিটি মুহূর্তে খুঁজেছি, হাত তুলে তোমায় চেয়েছি, বিধাতা জানে মন হয়েছে পাগল পারা। তুমি আলতো করে ছুঁয়ে দিলে আমাকে,
ভালোবাসি কত তোমায় তুমি জানবে না